This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার হাসপাতালের খবরে আসি, কারণ আবারও হাসপাতালে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবার হাসপাতালে ঘটনা ঘটেছিল। এবার হারোয়া গ্রামীণ হাসপাতাল, নাবালিকা রোগিণীকে শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের বাথরুমে ঢেকে তাকে শ্লীলতাহানির অভিযোগ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে হারোয়া বেড়াচাপা রোডে বিক্ষোভ স্থানীয়দের। অভিযুক্ত যুবককে আটক করে হারোয়া থানার পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের। আমি যখন ওখানে শুয়েছিলাম তখন রাত 4টের সময় এসে একবার প্রেশার মেপে গিয়েছে, তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে, বলছে এখানে দাঁড়াও। দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। আমি বলি কেন? খারাপ আচরণ করলো, আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, এবার চিৎকার করে কেঁদে উঠেছে, তখন ও এখান থেকে চলে গেছে। হ্যাঁ, এইখানে কালকে ছিল। বয়স 17 বছর বয়স। 17 বছর? হ্যাঁ। এবার কাল রাতে কি হয়েছিল? কাল সকালে 6টার দিকে, 5টা। হ্যাঁ, কি হয়েছিল বলো? ওই সব করেছে ছেলেটা, ও একটু এরকম করেছে, ও চেল্লামেল্লি করেছে, আর সেখান থেকেই ও চলে এসেছে। আর ওখানে বসেছে, যেখানে সিস্টাররা বসে থাকে, ওই সিস্টাররাও বসে আছে। আমি বলছি ওই ছেলেটা ওইরকম বললো কেন? বলছি তুমি চুপ করে, ছেলেটা দৌড়িয়ে ওই ভিতরে চলে গেল। হাসপাতালগুলোর অবস্থা দেখলেন? হারোয়া গ্রামীণ হাসপাতালেও এক রোগিণীকে শ্লীলতাহানি করা হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা! কিন্তু কিভাবে ঘটনা ঘটলো, হাসপাতালের নিরাপত্তাই বা কোথায়, সমস্তটা জানবো। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যই বাকি। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্করের সঙ্গে সরাসরি কথা বলবো। দীপঙ্কর, না দীপঙ্কর, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না স্পষ্ট। আরও একবার আপনাদেরকে জানাই যে কথা আমরা এই মুহূর্তে বলছি, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ঘটনা আমরা দেখেছিলাম, এবং তারপর হারোয়া গ্রামীণ হাসপাতালেও আবারও এক নাবালিকা রোগিণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। হাসপাতালের বাথরুমে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। সেই কর্মীকে ইতিমধ্যেই আটক করেছে হারোয়া থানার পুলিশ, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। ছবি দেখাচ্ছি আপনাদের। স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, যেটা জানতে চাইছিলাম, প্রথম কথা, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কোথায়? কিভাবে বাথরুমের মধ্যে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এখানেই হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছে। তারা এখনো পর্যন্ত এটা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। প্রথম কথা হচ্ছে, যেভাবে একজন রোগিণীকে বাথরুমের থেকে একটু দূরে নিয়ে যাওয়া এবং সেখানে ভোরবেলা কেউ নেই, প্রেশার মাপার নাম করে তাকে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করা, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার নয়। সাধারণত এই ঘটনা যখন এলাকাতে ছড়িয়ে পড়ে, তখন এলাকার মানুষজন প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ দেখান, দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। অবশেষে হারোয়া থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তারা জানাচ্ছেন আজকে তাকে বসিরহাট আদালতে তোলা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে করতে পারলেন? এরকম একটা সাহস তিনি দেখাতে পারলেন কি করে? এই রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটেছে, তারপর হাসপাতালের মধ্যে এই রকম একটা শ্লীলতাহানি করার মতন ঘটনা ঘটালেন একজন গ্রুপ ডি স্টাফ। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তারা ইন্টারনালি যেটা বলছেন যে এই গোটা বিষয়টা কিভাবে হলো তারা খতিয়ে দেখবেন, এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষ সজাগ থাকবেন, এমনটা কিন্তু। না দীপঙ্কর, দেখো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিভাবে ঘটনাটা ঘটলো তারা খতিয়ে দেখবেন, কিন্তু আমরা তো দেখেছিলাম ডায়মন্ড হারবার হাসপাতালে, সেখানে খবর আমরা দেখিয়েছিলাম, তারপর শোরগোল পড়েছিল, তারপরেও নজরদারির এরকম হালটা কেন? স্বাভাবিকভাবেই নজরদারির অভাব। প্রথমত, যেভাবে গ্রামীণ হাসপাতালগুলো রয়েছে, যে অবস্থায় থাকে, সেখানে নজরদারির যথেষ্ট অভাব রয়েছে, এবং সেই অভাব রয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর বিশ্বাস করবার জায়গাকে নজরদারি করবে কে? যারা করবেন তাদের মধ্যেই তো একজন গ্রুপ ডি স্টাফ, যারা হাসপাতাল কর্তৃপক্ষ তার মধ্যে তো গ্রুপ ডি স্টাফও পড়েন। তাহলে গ্রুপ ডি স্টাফই যদি এইভাবে শ্লীলতাহানির মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে আলাদা নজরদারির প্রয়োজন। এই জায়গাগুলোই খতিয়ে দেখবার আছে, এবং গোটার এই শুধুমাত্র হারোয়া গ্রামীণ হাসপাতালের অবস্থা এরকম তা নয়, প্রত্যেকটা হাসপাতালে গেলেই
এরকম চিত্র পাওয়া যেতে পারে, কোথাও বিষয়টি সামনে আসছে, কোথাও আসছে না। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আলাদা করে খতিয়ে দেখবার আছে এবং সেই কারণেই কিন্তু এই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঞ্জিরা। দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ, তোমার সঙ্গে আবারও কথা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত, মঞ্জিরা কথা বলছিলাম। অনিকেত, দেখো কিছুদিন আগেই আমরা দেখছিলাম শনিবার দিন যেখানে ডায়মন্ড হারবার হাসপাতাল, সেখানে এক রোগিণীকে বারবার শ্লীলতাহানি করা যায়, সেই ঘটনা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গেল, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে, এই বিষয়গুলো সামনে এলো। আজকে আবার আমরা খবর পাচ্ছি হারোয়া গ্রামীণ হাসপাতাল, সেখানেও একই ঘটনা। কিভাবে ঘটছে? এই হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সব থেকে বেশি আপনারা সরব হয়েছিলেন, কোনো পরিবর্তন হলো না সিচুয়েশনে? তার মানে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা শুরুর দিন থেকে যেটা বলছি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে প্রম্প্ট অ্যাকশন এবং শাস্তি দেওয়া। এটা জনমানুষের দুর্বাত্যায়নের যে চেহারা তৈরি হচ্ছে পশ্চিমবাংলার বুকে ধীরে ধীরে, সেই জায়গাটাকে প্রতিরোধ করা। এবং দ্বিতীয়ত হচ্ছে সামাজিক সচেতনতা এবং সামাজিক মূল্যবোধ নৈতিকতার স্তর তৈরি করা। যে দুর্নীতির জায়গা তৈরি হচ্ছে, যে দুর্বাত্যায়নের জায়গা তৈরি হচ্ছে পশ্চিমবাংলার বুকে, এই বাংলা তো কখনো বিদ্যাসাগরের বাংলা ছিল না, এই বাংলা তিতিলতার বাংলা তো হতে পারে না, এই বাংলা তো নেতাজির বাংলা হতে পারে না। তাহলে উন্নত মূল্যবোধের চর্চা যদি সমগ্র স্তর থেকে না উঠে আসে, হসপিটালের ক্যাম্পাসের অন্দরে যদি না উঠে আসে, হ্যাঁ, সমাজ মননে প্রগতিশীলতায় বুদ্ধিজীবীদের জায়গা থেকে, সামাজিক সমস্ত মানুষের জায়গা থেকে যদি না আসে, তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। তাহলে কঠোর শাস্তি দেওয়া যেমন প্রয়োজন, তার পাশাপাশি সামাজিক এবং মানবিক মূল্যবোধের একটা নৈতিক স্তর, উল্লেখযোগ্য স্তর তৈরি করা প্রয়োজন, আশু প্রয়োজন বলে আমি মনে করি। অনিকেত, অনেক ধন্যবাদ। আইসিইউতে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক, ডায়মন্ড হারবারের কথা বলছি। শ্লীলতাহানির ঘটনায় আরও এক সাফাই কর্মী বিজু দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় অভিযুক্ত সাফাই কর্মী বিনোদ পণ্ডিতকে। গত শনিবার ঘটনাটি ঘটে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি করা হয় কিশোরীকে এবং সেখানেই ওই আইসিইউতেই দফায় দফায় শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং দুই সাফাই কর্মীর বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। হাসপাতালের নিরাপত্তার কথা বলছিলাম আমরা, হারোয়া বা ডায়মন্ড হারবারের কথা। আর এখানেই তো আমরা জানি যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই তিলোত্তমার সঙ্গে, সেটাও তো একটা হাসপাতাল ছিল। সেই তিলোত্তমা কাণ্ডে TV9 বাংলার হাতে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট। ঘৃণ্য অপরাধ আড়ালে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনার আভাস সিবিআই রিপোর্ট। উড়িয়ে দেওয়া হলো না বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব। বৃহত্তর ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচনে তদন্ত শেষ পর্যায়ে। দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। শিয়ালদা আদালতকে স্ট্যাটাস রিপোর্ট জানালো সিবিআই। স্ট্যাটাস রিপোর্টে টালা থানার ওসির বাজেয়াপ্ত সিম ফেরতের আর্জির বিরোধিতা সিবিআই এর। প্রাক্তন ওসির সিম তদন্তের গুরুত্বপূর্ণ চাবিকাঠি। সিম ফেরত দিলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। আদালতে লিখিত আবেদন তিলোত্তমা কাণ্ডে সিবিআই এর তদন্তকারী অফিসারের। সিবিআই এর আবেদনে মান্যতা শিয়ালদা আদালতের। মহামান্য শিয়ালদা আদালত তার সত্ত্বে হচ্ছে যে কলকাতা পুলিশের ভূমিকা, এমনকি সিবিআই এর যে তদন্ত করার যে প্রক্রিয়া, সেটাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন আমরা গতকাল আপনারা জানেন যে আমরা হচ্ছে যে আমাদের দেশের সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে আমরা দেখা করেছিলাম। তাকেও আমরা আমাদের যে প্রশ্নগুলি আছে, যা সদুত্তর আমরা এতদিন পাইনি, সেগুলো জানিয়েছিলাম। তারা সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টার আরো গভীর এবং বিস্তারিত তদন্ত তারা করবেন এবং তদন্ত করে যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। তদন্ত নিয়ে সিবিআই এর ওপর চাপ বাড়াতে দিল্লিতে সিবিআই ডিরেক্টরের দ্বারস্থ তিলোত্তমার বাবা মা। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কলকাতা পুলিশের তদন্তের মধ্যেই আবদ্ধ থেকেছে তদন্তকারীরা। কলকাতা পুলিশের সঙ্গে আঁতাত করেছেন তদন্তকারী সিবিআই অফিসাররা। সিবিআই ডিরেক্টরকে দেওয়া চিঠিতে অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা মা। বললেন যে আমরা তদন্ত করছি, আপনারা নিশ্চিত থাকুন, আপনারা ন্যায় বিচার পাবেন এবং আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। না, আমি যেটা বললাম যে এই কথাগুলো বলা হয়েছে এবং সেদিন শিয়ালদা কোর্টেও এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয় না। বলেছেন আমাদের অনেক রকম সমস্যা আছে মানে তদন্তের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সবসময় তো সহযোগিতা করতে পারি না,
কিন্তু চেষ্টা করবো এর পরবর্তীকালে আপনাদের সঙ্গে যোগাযোগ থাকুন। আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের যে লড়াই চলছে এই লড়াই চলতে থাকে। দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হোক, চাকরির দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা, রাজপথে মিছিল। 2014 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ছবি দেখাচ্ছি আপনাদের। আরও একবার পথে তারা কি বলছেন, তারা কি তাদের বক্তব্য, সবটাই জানবো। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো মঞ্জুরা, এই কাঠফাটা রোদ্দুর, সেই কাঠফাটা রোদ্দুরের মধ্যে মিছিল করছেন চাকরি প্রার্থীরা, যারা কিন্তু বিএড প্রশিক্ষিত মাস্টার্স করেছেন এবং তারপর বিএড করার পরে দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষা করেছেন। চাকরি না পেয়ে 978 দিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অর্থাৎ শহীদ মিনারে বসে থেকেছেন। তাও তারা ইন্টারভিউ দেওয়ার সুযোগই পাননি। বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলা নিয়োগের এমনই পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা শিয়ালদা থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করছেন। তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন দিতে গেছেন, বিকাশ ভবনে ডেপুটেশন দিতে গেছেন, কিন্তু চাকরির তাদের হয়নি। কত বছর হয়ে গেল? 11 বছর অতিক্রান্ত, আমাদের নিয়োগটা আটকে রয়েছে। আজকে আমরা ধর্ণা মঞ্চে অবস্থানে বিক্ষোভে বসে আছি আমাদের দাবিটা জানানোর জন্য। 978তম দিন, মানে জীবন থেকে এতগুলো বছর চলে যাওয়া, মানে জীবন থেকে একটা অধ্যায় শেষ হয়ে যাওয়া। আমরা আজও রাস্তায় পড়ে আছি। আপনাদের তো বয়স পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বয়স তো পেরিয়ে গেছে। দেখুন, আমাদের শারীরিক বয়স যেমন পার হয়ে যাচ্ছে, মানসিক বয়সগুলো বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আমরা মানসিকভাবে মানে একদম আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। এইভাবে আর কতদিন, আর কতদিন? উনি আমাদের সদুত্তর দিন, এত যে ডেপুটেশন দিচ্ছি তাতে আমাদের সদুত্তর দিন যে আর কতদিন আমাদেরকে ধৈর্য রাখতে হবে, কতদিন আমাদেরকে এই সহ্য করতে হবে এরকম মানসিক মঞ্জুরা। এখন এটা রোজকার ছবি হয়ে গেছে। কোনো না কোনো দল যারা চাকরি প্রার্থী, কেউ ইন্টারভিউ দিতে পারছে না, কেউ ইন্টারভিউ দেওয়ার পর নিয়োগ পাচ্ছে না, কেউ ডেট পাস হয়ে বসে আছে, রোজ এভাবে রাজপথে নামছে। এবং রাজপথ এই ছবিটার সাক্ষী হচ্ছে, সেখানে শিক্ষিত বেকাররা রাস্তায় নামছেন এবং এই একদম একদম সুমন, 11 বছর ধরে এই শিক্ষিত বেকাররা রাস্তায় রয়েছেন। তারা চাকরির দাবিতে রাস্তায় রয়েছেন, কিন্তু এখনো তারা চাকরি পাচ্ছেন না। কবে মিলবে চাকরি কেউ জানে না কোনো উত্তর। আপাতত তোমাকে ধন্যবাদ।